नमस्कार बंधुरा आमी मौमिता चले एसेছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে আমি যেটা বানিয়ে দেখাবো এটা একটা চিকেনের আইটেম। আপনারা যদি একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আর কি কি লাগছে বলে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো। আমি রান্নাটা কাঁচা টমেটো দিয়ে করব, এখানে কোনো পাকা টমেটো ইউজ হবে না। তো কী করবো, প্রথমে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই পেস্টটা একটু স্মুথ হতে হবে, একদম মানে সব যেন ভালোভাবে মিশে যায়, এইভাবে পেস্ট করে নিতে হবে। এই পেস্টটা হয়ে গেলে এই যে পেস্টটা আর কি ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কার, এইটা দিয়ে চিকেনটাকে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। এটা দিয়ে যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবেন চিকেনটার টেস্ট তত ভালো হবে। এই দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। কথা বলতে বলতে এবার এটা আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম পুরো পেস্টটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা বাটা। আদাটা আমি কথা বলতে বলতে তখনই বেটে রেখে দিয়েছিলাম আর দেখাইনি সেটা। এই যে আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন অল্প নুন দিয়ে আমি আধা ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি এর মধ্যে কোনো তেল এখন দিচ্ছি না, কারণ আমি এই রান্নাটা সরষের তেলে করবো। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই রান্নাটা আপনারা সাদা তেলে করবেন, তাহলে আরও আমার মনে হয় খেতে ভালো লাগবে। কিন্তু আমার যেহেতু বাড়িতে কেউ সরষের তেল ছাড়া খাবে না, তাই আমি এটা সরষের তেলে করছি, আর আপনারা সাদা তেলে করবেন। আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে। এখানে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে আমি নিয়ে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কিন্তু এবার কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে যেহেতু সর্ষের তেলে, তাই ভালো করে গরম হতে দিতে হবে। সর্ষের তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়। গিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি রসুনটা। রসুনটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটাও দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজতে হবে পেঁয়াজটাকে। রসুনটা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে পুরো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একদম সিম করে 8 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। তারপরে গ্যাস অফ করে রেখে দিলেই রান্নাটা কিন্তু পুরো রেডি। মানে এটা খুব চটজলদি হয়ে যায়। আপনার বাড়িতে গেস্ট আসলে আপনি বসিয়ে রেখেও এটা করতে পারেন। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিতে হবে, দিয়ে গ্যাসটাকে সিম করে দিতে হবে। কারণ আপনারা যারা আমার রান্না দেখেন তারা জানেন আমি রান্না সবসময় প্রেফার করি প্রথমে সিমে রান্না করার। সিমে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়, সব কিছু মশলা ভালোভাবে কুক হয়। এই কারণে এই যে ভালো করে মিশিয়ে দিলাম আমি চিকেনটাকে সব মশলার সাথে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একদম গ্যাস সিম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা খুলেছিলাম, মাঝে একবার খুলে নাড়িয়ে দিয়েছিলাম, এবার আবার খুললাম। এই যে দেখতে পাচ্ছেন পুরো হয়ে গেছে। এটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। এটা আমি এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে চিকেনটা। তা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার করবেন রেসিপিটা। ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।